কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু এখন বিয়ের মরশুম চলছে। তো আমরা বিয়ে বাড়িতেই যাচ্ছি, আর সেটা হচ্ছে সোনার স্কুল ফ্রেন্ড এবং আমারও ফ্রেন্ড, তার পিপির বিয়ে, আর আমার ফ্রেন্ডের ননদের বিয়েতে যাচ্ছি। তো ও আমাকে বারবার করে বলেছিল, পিঙ্কি এসো কিন্তু। তো সেখানে তো আর না গিয়ে পারা যায় না, তাই না? তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। একটু রাত হয়ে গেছিলো আমাদের, যেহেতু ওর বাবার অফিস ছিল। অফিস কমপ্লিট করে এসেছে বাড়িতে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়েছি। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9:30 বেজে গেছিলো। তো যাই হোক, লোকেশানটা ছিল মধ্যমগ্রাম থেকে একটুখানি এগিয়ে একটা ব্যাঙ্কোয়েট আছে সেইখানে। তো সেখানে পৌঁছেও আমরা গেছি। তো দেখো, ওর বাবা এখন গেছে গাড়ি পার্কিং করতে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে রয়্যাল প্যাভিলিয়ন। ভিতরেও পার্কিংয়ের জায়গা ছিল, বাট সেটা একদম ফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গাড়ি বেরিয়ে আসছে। তো যাই হোক, সেই জন্য আমরা একটু সাইড করে পার্কিং করে নিয়েছি। এই হচ্ছে আমার সোনা। সোনা আজকে একটা লেহেঙ্গা পরেছে, এবং লেহেঙ্গাটা কিন্তু আজকে পুরো নতুন পরেছে, মানে এই নতুন আর কি লেহেঙ্গাটা ভাঙলো। আর ও পরেছে একটা পাঞ্জাবি, আর আমিও পরেছি একটা শাড়ি, বাট আমার শাড়িটাও নতুন। তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো ভিতরটা ঢুকে এত ভালো লাগছিল, ভেতরে এত সুন্দর। আমি এই ব্যাঙ্কোয়েটটায় প্রথম এলাম। এত সুন্দর গোছানো, আর এত সুন্দর মানে ডেকোরেশন করেছে। তো মানে যেতে যেতেই মনটা আমাদের ভরে গেল দেখে। আর যাওয়ার সাথে সাথে একদম মিষ্টিমুখ কাজু বরফি। তো সবাই আমরা নিয়ে নিলাম একটা করে কাজু বরফি। আর এই দেখো, ভিতরটা এসে গেছি। এবারে চলো, যেখানে কোণে বসেছে সেখানটা যাওয়া যাক। ভেতরে গিয়েই তো দেখছি দারুণ আয়োজন। দেখে বোঝাই যাচ্ছে যে বউয়ের একটা গ্র্যান্ড এন্ট্রি হবে। তো গিয়ে শুনলাম বরেরও একটা গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল, বাট আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছে তো মিস করে গেলাম। বাট বউয়েরটা কিন্তু আমরা মিস করব না, আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো। দারুণ এন্ট্রি ছিল। যতটুকু সম্ভব পেরেছি ভিডিও করেছি, সবটা তো করতে পারবো না, যেহেতু ভিডিওতে ক্লেম দিয়ে দেবে। আর ব্যাঙ্কোয়েটটা বেশ বড় ছিল, সুন্দর সাজানো গোছানো, একদম টিপটপ। আর এই হচ্ছে বাইরেটা, এখানটায় হচ্ছে তোমার মানে মেন কোর্সের কাউন্টার ছিল। প্রচুর প্রচুর খাবারের অপশান ছিল, মানে বলে শেষ করতে পারবো না কি ছিল না। তো ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই, কন্টিনেন্টাল সব কিছু ছিল, সব কিছু। এবং মিষ্টিরও নানা ভ্যারাইটিস ছিল। তোমাদেরকে যতটা সম্ভব আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। মানে যেহেতু বিয়েটা এক্ষুনি শুরু হয়ে যাবে, আমি ওটা একদমই মিস করতে চাই না। তো সেই জন্য আগেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কী কী এখানে অপশান ছিল। আর এ পাশের কাউন্টারটাও বেশ ভালো ছিল। এখানে তোমার নানা রকমের মকটেল থেকে শুরু করে সব কিছুই ছিল, তোমাদের আস্তে আস্তে দেখতে পারবে তোমরা। আর এই হচ্ছে কিন্তু আমাদের দুই পুচকি। এই হচ্ছে নাভিয়া, আর এই হচ্ছে আমার সোনা। নাভিয়ার বার্থডেতে কিন্তু আমরা আগেও গেছিলাম, তোমরা সেই ভিডিওটাও দেখেছো। এই হচ্ছে নাভিয়া, ওরই পিপির বিয়েতে আজকে আবার আমরা গেছি। তো যাই হোক, ওরা যেহেতু আমাদের গুরুদেবেরই দীক্ষিত, তো আমাদের গুরুদেবের দীক্ষিত যারা, তো তাদের মধ্যে না পেঁয়াজ রসুন আর চিকেনটা অনেকেই খায় না। তো সেই জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্টের মধ্যেও কিন্তু কোনো চিকেন এবং পেঁয়াজ রসুনটা ছিল না। সব কিছু ছিল, বাট চিকেন আর পেঁয়াজ রসুন ছাড়া ছিল। তো এটা আমার মনে হলো একবার বলে দিই, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া হলে কী হবে, যা টেস্ট ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে পরোটা, আর হচ্ছে গলৌটি কাবাব। এটা কিন্তু আমার ভীষণ পছন্দের এই ডিশটা। তো আমি একটা পরোটা এবং দুটো গলৌটি কাবাব নিয়ে নিয়েছিলাম। আমি, সোনা আর সন্টু, আমরা তিনজনে মিলে খেয়ে সোজা চলে যাব বিয়েতে, কারণ এক্ষুনি বিয়েটা শুরু হবে, মানে বউয়ের গ্র্যান্ড এন্ট্রি, যেটা আমিও দেখব এবং তোমাদেরকেও শেয়ার করি। চলো। মাঝখানে যে জায়গাটা রয়েছে ওটা কিছুক্ষণের জন্য খালি করার জন্য বলে রাখো, লাইকার দাঁড়িয়ে দেখতে পাচ্ছি।
আমরা কিন্তু বেরিয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর কেমন লাগলো তোমাদের বিয়েটা আর বইয়ের এন্ট্রিটা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আমাদের কিন্তু দারুণ লেগেছে, জাস্ট এক কথা অসাধারণ লেগেছে, খুব ভালো লাগলো। এবং সত্যি কথা বলতে পুরো অ্যারেঞ্জমেন্টটাই ভীষণ ভালো লেগেছে আমাদের। সো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, আর 11টা বাজে, এখন 11টার মধ্যেই চলে আসলাম। কারণ যেহেতু কালকে সোনার আবার এক্সাম আছে, নাভিয়াও বাড়ি চলে গেল, ওরও তো পরীক্ষা আছে, ছোট্ট মানুষ কি করবে, ওরও মনটা ভালো লাগছিল না, যেতে ইচ্ছা করছিল না, তাও যেতে হবে যেহেতু। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর সত্যি কথা এত ভালো লাগলো গিয়ে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে এক কথা অনবদ্য, খুব ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টসে জানিও। নতুন দম্পতির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা, যেন ভালো থাকে, সুস্থ থাকতে পারে, এবং এই নতুন জীবন যেন দুজনে একসাথে হাসি খুশিতে কাটাতে পারে। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।